নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট। আর যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা, আজকে আমাদের চর্চা, সেটি হলো বছরের সেরার সেরা বোধাদিত্য যোগ নিয়ে। দেখুন, কেন বললাম সেরার সেরা? বলতেই পারতাম শুভ যোগ, স্ট্রং যোগ, বাট কেন স্ট্রংগেস্ট সেটা তো বুঝতে হবে। আজকে রবি বুধ একসাথে থাকলেই বোধাদিত্য হয় না। আজকে রবি বুধ জল রাশিতে থাকলে বোধাদিত্য সেইভাবে ফলপ্রসূ হয় না। আজকে যে ঘরে রবি নিচস্ত, সেখানে বোধাদিত্য ফলপ্রসূ হয় না, যদি না অন্য কোনো সিগনিফিকেন্ট বিষয়বস্তু থাকে। বোধাদিত্য তখনই অ্যাপ্লিকেবল হবে যখন কিছু নির্দিষ্ট শর্ত আমরা দেখতে পারবো যে না মেইনটেন হচ্ছে। যদি মেইনটেন না হয় তাহলে বোধাদিত্য ফুলফিলমেন্ট হবে না, ফলাফলও আমরা পাবো না। একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি, কর্কটের বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। অনেকে ভাবেন দ্বাদশপতি আবার কিসের গুরুত্বপূর্ণ? দ্বাদশ ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। আপনি একটা সঠিক ইনভেস্ট করবেন, দ্বাদশ ছাড়া হবে না। আপনি একটা প্রফেশন করেছেন, মেডিকেল প্রফেশন, আপনি একটা হসপিটাল বানিয়েছেন, দ্বাদশ ছাড়া হবে না। আপনি বিদেশে যেতে চাইছেন, দ্বাদশ ছাড়া হবে না। তৃতীয় ভাবও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ভাই, আপনার বোন, আপনার সহোদর, আমরা থার্ড হাউস থেকে দেখি। থার্ড হাউস থেকে আমরা আমাদের আগ্রহকে দেখি। একজন জাতক বা জাতিকা কতটা আগ্রহী থার্ড হাউস থেকে বোঝা যেতে পারে। একজন জাতক বা জাতিকা একটি লিখিত চুক্তি করলেন এবং লিখিত চুক্তি করার পর আপনি বা যারা এগোতে পারছেন না, একটা ডিস্টারবেন্স আসছে, আমি মনে করি এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা রয়েছে, ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্কটের থার্ড হাউসে বুধাদিত্য এবং বছরের সেরা বুধাদিত্য প্রথমত আপনাকে হেল্প করবে যারা বিদেশ যেতে চাইছে। একদম সিম্পলি বুঝে নিন, কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে বিদেশে আছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা বিদেশে যেতে চাইছেন, এই বিদেশ রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিদেশ রিলেটেড ম্যাটারে আপনি অনেক বেশি প্রোগ্রেসিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন। বিদেশ রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস কিন্তু হবে দেখার মতো। আজকে অনেকে আছেন, দেয়ার আর সো মেনি পিপল, তারা বিদেশ নিয়ে বিভ্রান্ত অবস্থায় আছেন। কাউকে টাকা দিয়েছেন, দেওয়ার পর ভিসা পাচ্ছেন না, সেখানে একটা স্ট্রেস, গিয়ে আদৌ সফলতা আসবে কিনা সেটা নিয়ে আপনার আর একটা স্ট্রেস। এবং যারা আছেন তারা যে সবাই খুব ভালো আছেন, দিন শেষে তা কিন্তু নয়। অনেকের ক্ষেত্রেই ক্রন্দল বলি, যন্ত্রণা বলি, জটিলতা বলি আছে, কম হোক বেশি হোক, সেই বিষয়টির মধ্যে দিয়ে আপনাকে ভুগতে হচ্ছে। আমি কয়েকটা বিষয় আপনাই বলি। যারা বিদেশে যেতে চাইছেন না, 17ই সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবরের মধ্যে ডিসিশন নিতে পারেন। যারা বিদেশে গিয়ে স্টেবল হতে চাইছেন, যে না কয়েকটা বছর বিদেশে অন্তত কাটিয়ে আসি, কয়েকটা বছর বিদেশের মাটিতে পা দিয়ে আসি, কিছু ফাইন্যান্সিয়াল গ্রোথ হোক। আমি একটা সিম্পল কথা আপনাকে বলি, যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ রিলেটেড কোনো পরিকল্পনা করছেন, আমি 100% শিওরিটি দিচ্ছি ভালো প্রভাব কিন্তু এবার অন্তত আপনার জীবনচক্রে আসবে।
ভালো প্রভাবের সাথে নিজেকে কিন্তু কানেক্ট করতে পারবেন। এবং 100% শিওরিটি দিলাম, যারা ফ্যামিলি বিদেশে নিয়ে যেতে পারছেন না, অলরেডি বিদেশে চলে গিয়েছেন, বা যাদের ফ্যামিলি বা যাদের হাজবেন্ড বাইরে রয়েছেন, আপনি বিদেশে যাওয়ার একটা চেষ্টা করছেন কিন্তু সেখানে সফলতা পাচ্ছেন না, আমি 100% আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, এক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস আমরা লক্ষ্য করতে পারবো। এক্ষেত্রে সাকসেসও আসবে, সফলতাও আসবে, সফলতার কেন্দ্রবিন্দুতেও আমরা কিন্তু পৌঁছতে পারব। বিদেশ রিলেটেড ইভেন্টে ভালো ফল, বিক্রি রিলেটেড ইভেন্টে ভালো ফল। অনেকে আছেন যারা বাড়ি বিক্রি করতে চাইছেন, অনেকে আছেন একটা প্রপার্টি বিক্রি করতে চাইছেন, একটা বাড়ি হোক, একটা প্রপার্টি হোক, বিক্রি করতে চাইছেন কিন্তু সমাধান হচ্ছে না। একটা বিক্রি করতে গিয়ে আপনার প্রচণ্ড পরিমাণে স্ট্রাগলের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো যারা বুঝতে পারছেন যে না হচ্ছে না বা সমস্যা হচ্ছে, আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন ভালো দিকে আস্তে আস্তে যাচ্ছে। তবে বন্ধু ভাগ্য মধ্যম, খুব ভালো দেখছি না। কিছু অর্থদণ্ড হতে পারে, কিছু অর্থ নষ্ট হতে পারে, কিছু অর্থ নষ্ট হওয়ার প্রবণতা অনেকটা স্ট্রংলি দেখতে পাচ্ছি। অনেক জাতক জাতিকারা আছেন, তাই না, অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ ঠিকঠাক থাকছে না, একটা স্ট্রাগল, একটা অসম্ভব স্ট্রাগলের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। যত রকমভাবে ভাবছেন নিজেকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার, তত রকমভাবে যেন আপনার অসুবিধার জায়গাটা ঠিক হতে চাইছে না। তা আমি সিম্পলভাবে বলি, যারা নিজেকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারছেন না, অসুবিধার জায়গাটা এখনো রানিং রয়েছে, অসুবিধার জায়গাটা এখনো কনস্ট্যান্টলি আপনাকে ভোগাচ্ছে, একটু কিন্তু দিন শেষে সময় দিতে হবে। একটু সময় দিলে আপনি নিঃসন্দেহে ভালো ফল পাবেন। আর বিক্রি বিষয়েও কিছু শুভ ফলাফল আসার সম্ভাবনাটা প্রবল। কোনো কিছু বিক্রি হয়তো করতে পারবেন, কিছু বিক্রি করে একটু হয়তো আর্থিক সচ্ছলতাটা আসতে পারে। এমনিতে টাকা পয়সা নিয়ে অনেকে প্রচুর প্রবলেমে আছেন অলরেডি। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফাইন্যান্সের জায়গাটা বিশেষ সুবিধার নয়, ফাইন্যান্সের জায়গাটা যথেষ্ট জটিল, এবং এমন কিছু ইনভেস্টমেন্ট আপনি করেছেন যে কারণে আপনার ফাইন্যান্সিয়াল যে জটিলতা, ফাইন্যান্সিয়াল যে ক্রাঞ্চ, সেটা অনেকটা বেশি। ধীরে ধীরে আমরা মুভ করতে পারবো, চাইলেই তো আর সব মুভমেন্ট হয় না। ধীরে ধীরে আমরা মুভ করব। দিন শেষে আমরা খুব ভালো একটা জায়গায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করব, এবং আমি আপনাকে এতটুকু সিওরিটি দিচ্ছি, সুপ্রতিষ্ঠিত করতে পারবে। নতুন করে ইনভেস্টমেন্ট করতে হতে পারে, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করুন। 1 টাকা হোক আর 2 টাকা হোক, যতটাই ইনভেস্টমেন্ট করছেন একটু মেপে মেপে করুন, একটু চিন্তা ভাবনা নিয়ে করুন, ভালো হবে। তবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এখনও কিন্তু মোরলেস রিস্কের, কিছুটা রিস্ক থেকে যাচ্ছে। বিশেষ করে যারা একেবারে নভিশ, সবে সবে শেয়ার মার্কেট নিয়ে ভাবছেন, সেইভাবে এখনও শেয়ার মার্কেটের জায়গাটাকে তৈরি করতে পারেননি, তারা ভালো ফল পাবেন। শেয়ার মার্কেট অল্প অল্প করে যদি বা ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে যদি ইনভেস্টমেন্টের জায়গাটা নিয়ে আসেন, আপনাকে ভালো রিটার্ন দেবে, আপনাকে ভালো পজিটিভিটি দেবে, আপনাকে ভালো ডেভেলপমেন্ট তৈরি করে দেবে বলে আমি বিশ্বাস করছি, বা তৈরি করে দেবে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য। আপনার মতামত জানান। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।